আপা আপনি কথা বলছেন একটা ছবি যেন ভিতর কাছে না যায়, যদি স্ক্রিনশট দিয়ে রাখেন বাপা আমি কিন্তু বিশ্বাস করে আমি আপনাকে দেখাইছি। যেটা আপনারা দেখতেছেন একটা কল রেকর্ড আপনারা শুনছেন, তো কাকে বিশ্বাস করে দেখাইছে একটা স্ক্রিনশট যেন বিথির কাছে না যায়, কার কথা বলা হয়েছে। আর মাত্র সামান্য একটু কল রেকর্ড আপনাদেরকে শোনাইছি, বাকিটা শুনলে তো আপনারা আকাশ থেকে পড়বেন। কার কথা বলতেছি আজমেরি বিথির স্বামী মানিকের কথা। তাদের মধ্যে ইদানিং ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। বিথির বাবার বাড়িতে, মানিক নিজের বাড়িতে বড় সন্তান নিয়ে আছে, বিথির কাছে ছোট সন্তান নিয়ে আছে। দুইজনকে কিন্তু বহুত কাদা ছোড়াছুড়ি করতেছে। বিশেষ করে মানিক বিথির উপরে অনেক জঘন্য নির্যাতন করে। এত মানিক যে আজকে গাড়ি বাড়ির মালিক, এগুলোর সম্পূর্ণ কাজ কিন্তু বিথি করে দিছে। পাবলিকের কাছে যত রকম অকথ্য কথা বিথি শুনছে। মানিক ক্যামেরার পিছনে শ্যুট করছে, বিথিরকে দিয়ে অভিনয় করাইছে ক্যামেরার সামনে। তো আজকে বিথি এখন রাস্তার ফকির হয়ে গেছে এবং পরকীয়া চরিত্র খারাপ মহিলার ট্যাগ নিয়ে বিথির বাবার বাড়িতে আছে। এখন এই কল রেকর্ড শুনলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এদের মধ্যে দুজনের মধ্যে আসল কালপিটটা কে, যে কে আসলে এই জঘন্য, এদের যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, কেন হয়ে গেছে, এটা কেন ঘটলো, বিস্তারিত আজকের ভিডিওটা আরও কল রেকর্ড শুনলে আপনারা বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা সব কিছুই জেনে যাবেন। আর তার আগে কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখন চলেন আমি কল রেকর্ডের বাকি অংশ শোনাই। অল্প একটু করে আমি পুরো ভিডিওর মধ্যে দিয়ে যাব কল রেকর্ড, আপনারা কিন্তু পুরো ভিডিও দেখলে জানতে পারবেন। বিথি কিন্তু আর খানকির থেকেও খানকি, কিন্তু ওর কিন্তু মান সম্মান নাই। আর যে মেয়েটা আছে সে মেয়েটা ভালো একটা ফ্যামিলি মেয়ে। কিন্তু এই মানিক বিথিকে কি অকথ্য ভাষায়, জঘন্য ভাষায় গালিগালাজ দিয়ে কথা বলতেছে, কার কাছে বলতেছে? এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে কাকে বলতেছে এবং কোন মেয়েটার কথা বলছেন। যে মেয়েটার কথা বলছেন সে কিন্তু খুবই ভালো একটা পরিবারের মেয়ে, খুবই ভালো মেয়ে। আর যাকে মানিক এই কল রেকর্ডটা দিছে, যার কাছে কিছু ছবি পাঠাইছে, সেই কাহিনীটা হলো মানিক কোনো একটা মেয়ের সাথে পরকীয়া সম্পর্ক আসক্ত, যার কারণে এদের সম্পর্কটা ভেঙে যায়। বিথিকে দিয়ে সে কুটিপতি হয়। মানিক গরিবের মেয়ে, বিথিকে দিয়ে সে কুটিপতি হয়, ওকে যেমনি ইচ্ছে এমনি ব্যবহার করে কুটিপতি হয়। তো মানিক তার পরকীয়া প্রেমিকা নিয়ে এক রুমে সময় কাটাইছে এবং তাকে নিয়ে কিছু ছবি বিথির পরিচিত একজন লোকের কাছে মানিক এগুলা পাঠাইছিল, দেখাইছে আর কি, দেখ বিথির থেকে আমি আরও ভালো মেয়ে নিয়ে আসি, আমি আরও ভালো মেয়ে নিয়ে সময় কাটাইতেছি, এগুলা বলে কিছু ছবি এবং কিছু কল রেকর্ড ওই বিথির পরিচিত হোক বা অপরিচিত হোক, যাই হোক, হ্যাঁ বিথির পরিচিত, তো যাই হোক কাউকে একজনকে সে মানিক এই কল রেকর্ডটা পাঠায় এবং কিছু ছবিও পাঠায়। তো সেইটা যাকে পাঠাইছে সে আবার বিথির হাত পর্যন্ত পৌঁছায় দিছে। তো দেখেন, বিথির সাথে তার এখনও ডিভোর্স হয় নাই, তারা এখন সেপারেশনে আছে। তো দেখেন অন্য মানুষের কাছে বিথিরে কেমন গালি দিয়ে মানিক কথা বলে। এই লোক কত বড় জঘন্য খারাপ, এই লোকের পরিবার কত বড় খারাপ। বাকি অংশ আপনারা শুনেন। ভাইটার সবই কিন্তু বিডিআর কেউ র্যাব। সো রিকোয়েস্ট করতেছি, সো জায়গায় কোনোদিন পর দিয়েন আপনি। আচ্ছা, যাকে সে ছবিটা পাঠাইছে বা রেকর্ড করে ভয়েস রেকর্ড যাকে পাঠাইছে তার কাছে কিছু ছবি এবং বিভিন্ন রকম তাদের পার্সোনাল কিছু জিনিস ওই মেয়ের সাথে মানিক পাঠাইছিল। এখন মানিক ওই যাকে পাঠাইছে তাকে আবার ভয় দেখাচ্ছে, আমি আপনাকে পাঠাইছি বিশ্বাস করে আপনি কখনো এগুলা দেখেন পোস্ট করেন না, যদি পোস্ট করেন সো আপনি ঝামেলায় পড়বেন, কারণ মেয়ের বাইরে সব র্যাব আর বিডিআর, এটা বলে ভয় দেখাইতেছে। কিন্তু যাকে এগুলো বলছে সে কিন্তু অলরেডি বিথির কাছে এগুলো পৌঁছাই দিছে। তো যাই হোক বাকিটা শুনেন। কালকে আপনি ভিডিও কল স্ক্রিনশটে দেখাইছি, ওইটা যদি বিথি পাবলিশ করেছে আপনি আমাকে এখনো চেনেননি। আপনি বিথি কল রেকর্ড পাঠাইছে, তাকে হুমকি দিচ্ছে যে আপনি আমাকে এখনও চিনেন নাই, আমি খোদার কসম
পুরাটা তো দিতে পারি না, আমাদের একটু প্রবলেম আছে, রেস্ট্রিকশন আছে, এই জন্য পুরা একসাথে দিতে পারি নাই। বলে দিছে যে খোদার কসম করে বলছি আপনি আমাকে এখনও চিনেন নাই, আমি কে এবং কি করতে পারি। যদি কালকে বিথি এটা পাবলিশ করে তাইলে যাকে পাঠাইছে তাকে মানিক হুমকি দিতেছে। তো এই হইল মানিকের আসল চরিত্র। এই কয়দিন আজমিরা বিথির উপরে প্রচুর ঝড় তুফান সব কিছু গেছে, তাকে পরকিয়া, তার চরিত্র খারাপ, একজনের সাথে পালাই গেছে। আজমিরা বিথি কাকে জানি একটা কমেন্ট করছিল, মুন্না নামের লোককে। এই কমেন্টের পরে মানিক সঙ্গে সঙ্গে মুন্নার সাথে ওর পরকিয়া জড়াই দিছে। এখন এই দেখেন, পুরুষ মানুষের একটা স্বভাব, যদি সে দ্বিতীয় কোনো রিলেশনে জড়ায়, ঘরে স্ত্রী থাকা অবস্থায়, তারা সবসময় সবার আগে কিন্তু নারীর চরিত্রের উপরে টার্গেট করে। যুগে যুগে সবসময় কিন্তু এটাই হয়ে আছে, যেই পুরুষে দেখবেন অন্য নারীতে আসক্ত হয় তখন তার মানে প্রথম স্ত্রীর উপরেই কিন্তু চরিত্রের কলঙ্কতা, মানে তাকে তাড়ানোর জন্য আগে চরিত্রের উপরে কলঙ্ক দেয়। তো এই মানিক যে একটা গানজুটটা নেশাগ্রস্ত একটা ছেলে, এবং এই মানিকের পরিবার যে একটা বাজে পরিবার, বিথি নিজেও একটা এমন কোনো ভালো পরিবারের মেয়ে না, তার আর্থিক অবস্থা আপনারা দেখতেছেন। কিন্তু গরিব হলে যে মানুষ দোষের কিছু হয় তা না। আর এখন আস্তে আস্তে সব খবর কিন্তু আস্তে আস্তে বের হইতেছে। কী বের হইতেছে, বিথি পেজ যখন মানিকের ডিলিট হয়ে যায় ফেসবুক থেকে, বিথি এগুলোর কিছুই জানে না। কারণ সে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজ সম্বন্ধে কোনো কিছুই তার মানে এগুলো দেখা কোনো কিছুই সে জানে না। কারণ মানিক পেজগুলো খুলছে, ইউটিউব চ্যানেল খুলছে, বিথিকে ক্যামেরার সামনে এগুলো করতে বলতো, বিথি এগুলো করতো, মানিক পোস্ট করতো, টাকা পয়সা সব কিছু মানিকের আন্ডারে। আর এখন বিথি এদেরকে লাখ লাখ টাকা উপার্জন, গাড়ি বাড়ি, শখের গাড়ি, এই সেই। অনেকে বিথিকে বলে যে শখের গাড়ি, আপনার শখের পুরুষ, শখের বেড়া, এটা হেডা, এখন কই গেল, এখন এই অবস্থায় চলেন কেন, বাজার করতে পারেন না, খাইতে পারেন না। অথচ দেখেন এই মেয়েটা পাবলিকের কত গালা গেলে, আমি বলছি না মেয়েটা ভালো, আমি সেটাও বলছি না, মেয়েটাও ওই টাইপের পরিবারের মেয়ে। তো যাই হোক, তাকে কিন্তু পাবলিক এত অপমান করছে যে এখানে বিতির বাচ্চা হবে, মানুষ বিতিকে এইভাবে বলছে যে তুই মরস নাই এখনও, এরকম অভিশাপ পর্যন্ত দিছে। কারণ তারা সোশ্যাল মিডিয়াটাকে দুর্গন্ধ নর্দমা বানাই ফেলছে। বিথিকে দিয়ে মানিক এগুলো করাইতো, এই কাজগুলো করাইতো। বিথির যে পেজ ডিলিট হয়ে গেছে, পেজে যে সমস্যা হয়েছে, ইনকাম আসতেছে না, এগুলো বিথি কিছুই জানে না। মানে তাকে তাড়ানোর জন্য মানিক সর্বোচ্চ চেষ্টা চালাইছে, সব কিছু করছে। শেষমেশ বিথিকে ঘর থেকেই বের করে দিতে বাধ্য হয়েছে, মানে তার সংসার ছাড়া করতে বাধ্য হয়েছে। গত 2 দিন আগে বিথির বোন যাকে নিয়ে কিছুদিন আগে সমালোচনা শুরু করছে, যে শ্বশুরের সাথে বিথিকে নিয়ে বিভিন্ন আজমিরি বিথিরে নিয়ে জড়াইয়া বিভিন্ন কথা বলছে, তখন বলতেছে আমি যদি শ্বশুরের সাথে সম্পর্ক করতে পারি, তাহলে তোমার বোনের সাথে যদি তোমার এত ভালো সম্পর্ক থাকে, তাহলে তুমি তোমার বোনের সাথে তোমার সম্পর্ক, এ ধরনের কথা বিথির মুখ থেকে বের হয়েছে। বাট এখন এই বিথি এত টাকা ইনকাম করার পরেও, মানে দেখেন কারে বিশ্বাস করবেন। আজকে প্রতিটা মেয়ে মানুষের নিজেদের পার্সোনাল কিছু ইনকাম থাকা দরকার নিজের জন্য, সবার আগে নিজের মেরুদণ্ড সোজা করে রাখা দরকার। আজকে দেখেন বিথি এত টাকা ইনকাম করে দিছে এই লোককে, এই লোক যেগুলো জীবনে চিন্তাও করে না। এরা দুজনে গার্মেন্টস ওয়ার্কার ছিল, গার্মেন্টস ওয়ার্কার থেকে কোটিপতি হয়েছে। কিন্তু দেখেন দিন শেষে বিথি কিন্তু শূন্য হাতেই কিন্তু তার পরিবারে এখন মাটির মধ্যে বিছাইয়া সে কটা ভাত খায়, পান্তা ভাত খায়, খায়। মানে দেখে খারাপই লাগে মাঝে মাঝে যে মেয়েটা এত টাকা ইনকাম করে সোশ্যাল মিডিয়া থেকে, কিন্তু এই টাকা কি আসে কি না আসে, কোথায় আসে, ব্যাংকে আসে, কত টাকা ইনকাম করে, এগুলোর কিছুই সে জানে না। মনে করছে আমার কাছে থাকা যা, আমার স্বামীর কাছে থাকা তা, একই কথা। দিন শেষে মেয়ে মানুষের দেখেন আপন বলতে কেউই নেই। এত টাকা ইনকাম করার পরেও আজকে সে পরকীয়া চরিত্রহীনের নিয়ে সংসার থেকে বেরোয় গেছে। হ্যাঁ বুঝলাম তার মধ্যে অনেক রকম সমস্যা আছে, তাই বলে এত কাদা ছড়াছড়ি, এদের কিন্তু এখনও ডিভোর্স হয় নাই। মানিক কিন্তু বিথিকে কল রেকর্ডে কী ধরনের কথা বলছে, আর বিথির সাথে ডিভোর্স না হওয়ার পরেও সে অন্য নারী নিয়ে সময় কাটাইয়া এবং মানুষকে বাহাবা নেওয়ার জন্য মানুষকে ছবি স্ক্রিনশট পাঠায়। মানুষও তো এখানে ব্যবসা সুন্দর করে করছে, এগুলো বিথির কাছে পাঠাই দিছে, নিশ্চয়ই কোনো না কোনো কিছুর বিনিময়ে পাঠাইছে বিথিরে। টাকা ইনকাম করার পরেও এখন তার ভাত খাইতে ভাত নেই, অথচ তার কোলের দেখেন এই লোক কত চরম অসভ্য লেভেলের একটা লোক।
যার বিথির এই মেয়েটা হওয়ার পরে তার সাথে বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে, অত্যাচার সহ্য করতে না পেরে সে বাড়ি থেকে বেরিয়েছে। একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। আমরা প্রথমে এই মেয়েটারও প্রচুর মানে বকাঝকা ফেসবুকে মানুষও করতো, বিভিন্ন রকম কথাবার্তা বলতো। আসলে এর পিছনে যে কী কাহিনী, এগুলো তো কিন্তু পাবলিক তো তার বাড়িতে যাই দেখে আসতেছে না, বা সেও বলতে আসে নাই। তাকে দিয়ে যে সমস্ত অভিনয় করতে বলতো, মানিক ক্যামেরা শ্যুট করতো তার বউকে দিয়ে, আমরা তো মনে করতাম এই মহিলাই মনে হয় জঘন্য খারাপ। কিন্তু দেখেন এখন দিন শেষে তার কাছে দুই মুঠ চাল কিনে এনে খাওয়ার মতো টাকাও কিন্তু নাই। এখন আরেকটা বিষয় হচ্ছে, সে আবার যেহেতু সে সোশ্যাল মিডিয়া ভাইরাল পারসন, সে নিজে আবার ফেসবুক ইউটিউব চ্যানেল খুলছে, কিন্তু খুলে কী লাভ হয়েছে? মানিকের জন্য সে ফেসগুলোও রাখতে পারতেছে না। মানিক ফেক কপিরাইট মেরে ফেক স্ট্রাইক দিয়া মানিক সবগুলোকে উড়াই দিতেছে, এই হয়েছে অবস্থা। আর একটা জিনিস দেখেন, এই ছেলেটা কত জঘন্য এবং নেশাগ্রস্ত। বিথির সাথে তার এখনও ডিভোর্স হয় নাই। সে কোন মেয়ের সাথে অকর্ম, পরকীয়া এবং খারাপ রিলেশনে জড়াইয়া এগুলার ছবি তুলে, স্ক্রিনশট তুলে এগুলো হয়তো আপনারা পেয়ে যাবেন, সে এগুলো মানুষের কাছে দিয়ে আবার তাকে হুমকি দেয় যে মেয়ের সাথে সে এগুলো করছে, যে মেয়ের সাথে একই রুমে সময় কাটাইছে, তার ভাই র্যাব এবং বিডিআরে আছে। তো এই ছেলে এখন তাকে সুন্দরভাবে বাঁচতে দিচ্ছে না। মানুষ কিন্তু দেখলাম বিথিকে প্রশ্ন কমেন্ট করতেছে যে আপু যা হয়েছে ভুলে যান, ভাইয়ের সাথে বাচ্চাগুলোর দিকে তাকান। তো এখন দেখেন এই বেটা কত জঘন্য। এই তার ওয়াইফ চলে গেছে, তার পরিবারও কিন্তু চুপচাপ হয়ে গেছে, কোনো কথা বলে না। এই যে বয়স্ক মা আছে, সে কিন্তু এটা সমাধা করে দিতে পারে, কিন্তু তারা করবে না। তা না হলে বিথির ননদ, এটার নাম কি জানি, এই মহিলা ক্যামেরার সামনে এসে বলে কি, আপনারা আজকে আমাদেরকে চিনছেন কারো কারণে না, আমরা নিজেদের যোগ্যতা এখানে আসছি। আর বিথিরে চিনছে মানিকের কারণে, মানিক আমাদেরকে এখানে আনছে। মানিককে কয়জন চিনে? মানিককে মানুষ আজমিরা বিথির স্বামী হিসাবে জানে। মানিকের নিজস্ব কোনো পরিচয় ছিল না, সোশ্যাল মিডিয়া ভাইরাল করা, চ্যানেল থেকে লাখ লাখ কোটি কোটি টাকা কামানো। কিন্তু আজমিরা বিথিকে দেখেই মানুষ গালি দিয়ে দেওয়ার জন্য হলেও ফলো দিছে, ভিডিও দেখছে। তো এই মহিলা কতটা অকৃতজ্ঞ, সবাই চ্যানেল নিয়ে চলে আসছে, পেজ নিয়ে চলে আসছে। তো ছেলেটাকে রেখে দিছে এবং তার যে কুলের বাচ্চাটা, আজমিরা বিথি একটা ভিডিও দিছে যে আমার ছেলে কিন্তু ছোটোবেলা থেকে সবাই অনেক আদর পাইছে, দাদা দাদি সবাই কিন্তু অনেক আদর করছে, কিন্তু আমার মেয়েটা কিন্তু আজকে কারো আদর পায় নাই। আজমিরা বিথি একটা কথা বললো যে আমার মেয়েটা সুন্দর হয় নাই, কালো হয়েছে কেন, এই জন্য তার কোনো আদর কদর তার ফ্যামিলি থেকে নাই এবং তার বাবা তাকে স্বীকার করতেছে না। সবচেয়ে ভালো কথা, এই লোকটা যদি ভালো মানুষ হইতো, কতটা দুশ্চরিত্রা আর কুলাঙ্গার যে দেখে তার একটা মেয়ে সন্তান হয়েছে, সন্তানের মুখটা পর্যন্ত দেখতে যায় না এবং তার জন্য কোনো ভরণ পোষণ তো দিয়ে পাঠায়ও না। এবং সেই লোক এগুলা সোশ্যাল মিডিয়া কন্টিনিউ করে যাচ্ছে। কত বড় ফাজিল, মানে পাপে কয় না বাপরেও ছাড়ে না। তার পাপের খোরাকটা বা পাপের যে এটা খরা, এটা বন্ধ হয়ে গেছে। যখন আল্লাহর তরফ থেকে বিচার শুরু হয়ে যায়, তখন পাবলিকের সামনে চলে আসে। আর আরেকটা কথা হয়েছে, পাবলিকের সামনে আসলেই কি না আসলে কি, এ তো প্রকাশ্যে দেখা যায় তোতলার বাচ্চা। তোতলা আবার হয়েছে, আবার কি জানি বলে, তোতলা তো আছে, এরপরে গান মানে নেশারি জুয়ারি নেশারি এই লোক। তো দেখেন তার একটা কন্যা সন্তান হয়েছে, মেয়ে সন্তানের কারণে কিন্তু একটা পরিবার কিন্তু জোড়া লেগে যায়। আর মেয়ে সন্তান হওয়ার পরে এই ওয়াইফকে গড় ছাড়া করে দিছে। বিথি যে হাসপাতাল থেকে আসছে, সে যে হাসপাতালে ছিল, তার অবস্থা অনেক খারাপ ছিল। এই যে কাঁঠাল নিয়ে ভিডিও করলো, এই যে রাস্তার মধ্যে নেমে এই যে ভিডিওগুলো করলো, কাদার মধ্যে বাচ্চা ফেটে নিয়ে, এই যে যদি ফুইস লাগাই পড়ে, এই জন্য মানুষ অনেক গালাগালি করছে। তো সেই কারণে সে তো এত অসুস্থ ছিল, সে জানে না তার ফেস টেস ডিলিট হয়ে গেছে। সে যে তার দিয়ে যে এগুলা করা, এবং প্রথম দিকে পরে সে হয়তো বুঝতে শিখছে যে এগুলা হচ্ছে, টাকা পয়সা এভাবে ইনকাম করতেছে। কিন্তু তাকে দিয়ে মানিক শ্যুট করাইতো পিছন থেকে, আর ওরা ক্যামেরার সামনে বলতো যে এগুলো অভিনয় করো। তো সেই তো স্বামীর কথা মতো এগুলো করছে এতদিন পর্যন্ত, করে টোরে কী হয়েছে, করে টোরে শেষমেশ শূন্য হাতে ফিরে গেছে, যেমনের টাকা এমনি চলে গেছে। তো সবচেয়ে বড় কথা হয়েছে, মহিলা মানুষের নিজেদের জন্য আসলে কিছু করে রাখা উচিত। সব পুরুষ একরকম না, আর সব পুরুষ ভালোও না। বিথির এখন যে দুর্বিষহ জীবনযাপন সে করতেছে, হ্যাঁ ওর একটু সময় লাগবে উঠতে, আস্তে আস্তে খাই পরে বাঁচতে পারবে, যেহেতু সে সোশ্যাল মিডিয়া ভাইরাল পারসন।
কিন্তু তার যে দুর্দশা জরাজীর্ণ অবস্থায় যে দেখেন, সে ভাত খাইতে ভাত পাইতেছে না, সে পান্তা ভাত খাইতেছে, সে বাজার করতে টাকা পাইতেছে না, তাকে ফোন দিয়ে বলছে টাকা পাঠাইতে, কিন্তু উল্টা তার ফেসগুলোকে ডিস্টার্ব করে দিতেছে। উল্টা এই লোক অন্য মেয়ের সাথে পরকীয়া সম্পর্ক করে রুম সময় কাটাইয়া ওইগুলো আবার মানুষকে বিলাই পাঠা দিতেছে, দেখো আমি অমুক মেয়ের সাথে আমার সম্পর্ক, এই মেয়ের সাথে আমি এইভাবে রুম ডেট করতেছি। এগুলা মানে ওই যে তার পাপে ধরছে, আল্লাহর তরফ থেকে তার বিচার হবে, এই জন্য এগুলা সব বাস্ট হয়ে গেছে। তো যেখানে তার ওয়াইফ সন্তুষ্ট না, তার উপরে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, বা বিথি অনেক কষ্টে চলে গেছে এখান থেকে, সে না শোধরাইয়া তার ওয়াইফকে আনতে না যাইয়া ওয়াইফের চরিত্রে কলঙ্ক দিয়া সে নিজে কলঙ্কিত পুরুষ হয়ে নিজের পাপের ভাণ্ড, সে পাপের যে বা ভাণ্ড এটা সে নিজেই মানুষের কাছে তুলে দিছে, যে জনগণকে যে দেখ আমি একটা পাপী, আমি এই পাপিষ্ট কাজ করতেছি, তোরা দেখ। কেউ তার পাপ, মিজান তার নিজের পাপ, মিজানের পাপ আজমিরা বিতিল মানুষ পর্যন্ত পৌঁছাইতে হয় নাই। মিজান নিজে পাপ করে নিজের পাপের যে ভরাডুবি হয়ে গেছে, নিজ হাতে নিজে সে পাপের ভরাডুবি পাবলিক করে দিছে। দিন শেষে এটাই বোঝা যাইতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।